হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল যাযাবর জীবন। এখন আমরা চলে এসেছি খুন্তেশ্বরী মন্দির ও সিদ্ধেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি বাঁধের কাছাকাছি পাহাড়ের চূড়ায় অবস্থিত। যে পাহাড়ের ওপর মন্দিরটি আছে সেটা হচ্ছে খুন্তেশ্বরী মন্দির। থেকে বাঁধ এবং পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়, যা আশ্চর্যজনক। একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য শীতকালে পর্যটকদের এখানে আসতে আকৃষ্ট করে। ধারাকোট জগন্নাথ মন্দির সুরাদা বাঁধ থেকে মাত্র 23 কিলোমিটার দূরে রয়েছে। সুরাদা ড্যাম গঞ্জাম জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এই যে তিনটে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটে মূর্তি হলো লক্ষ্মী, সরস্বতী আর কালী। এই মন্দিরে নাকি যে যা মনস্কামনা করে তা পূর্ণ হয়। এখানে কাপড় দিয়ে বেঁধে রাখার আছে, কাপড় বেঁধে সে তার মনস্কামনা পূর্ণ করে। প্রত্যেক সংক্রান্তিতে পুজো হয়, আর সবচেয়ে বড় পুজো হয় দোল পূর্ণিমার সময়। এই হলো মন্দিরের চারপাশটা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা আছে। আর এই সেই গাছ যেখানে বেঁধে সবাই সবার মনস্কামনা জানিয়ে যায় এবং সেটা নাকি পূর্ণও হয়। বিশাল বড় মন্দির, তোমরা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারো। এটা হচ্ছে এখানে আসতে গেলে তোমরা যদি গাড়ি করে আসো তাহলে গাড়ির পার্কিং চার্জ পড়বে 50 টাকা, আর প্রতিজন পিছু টিকিট হচ্ছে 5 টাকা করে। আমরা সুরাদা ড্যাম দেখার পরে এসেছিলাম খুন্তেশ্বরী মন্দিরে, তার ঠিক পাশেই তার অপোজিটে আরও একটা মন্দির আছে। তো এখন আমরা সেখানে যাচ্ছি। তো চলো বন্ধুরা, মন্দিরে যাই এবং দেখাই আর কোন কোন ঠাকুরের সেখানে মূর্তি আছে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তার ওপরেই আছে ভিউ পয়েন্ট। চলো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এই সুরাদা ড্যাম বা হচ্ছে তোমার এর আগের মন্দির খুন্তেশ্বরী মন্দির বা এই মন্দির, এগুলো সবই কিন্তু গঞ্জাম ডিস্ট্রিক্টে পড়ে। এখানে একসাথে অনেকগুলো মন্দির আছে, তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। এখন আমরা ঢুকছি বজরংবলী দেবের মন্দিরে। এই পুরো বজরংবলীর মন্দিরটা এই দেখতে পাচ্ছ তোমরা, বজরংবলী দেবের মন্দির মূর্তি, তার সাথে এটা ওপরে আছে। আর নিচে তোমরা দেখো পুরো এই মন্দিরটা ঘিরে শিব, পরপর শিবের মূর্তি আছে পুরো মন্দিরটা জুড়ে। আমাদের আমি শিব মূর্তিগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো মন্দিরের চারিপাশে শিবের মূর্তি আছে। খুব সুন্দর, হাতে সময় নিয়ে সবাই আসবে, ভীষণ সুন্দর, মন ভরে যাবে, যেতে ইচ্ছা করবে না। দারুণ, খুব সুন্দর মন্দিরটা। শিব মূর্তিগুলোর আলাদা আলাদা নাম আছে, এগুলো এখানকার ভাষায় লেখা আছে যেগুলো। পাশেই আর একটা মন্দিরে চলে এসেছি, ওরই পাশে একসাথে সব মন্দিরগুলো পাশাপাশি আছে। এই মন্দিরটা বন্ধ আছে তাই দেখাতে পারলাম না ঠাকুর। মন্দিরের পাশের ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর, কি অসাধারণ ভিউ। মন্দিরে বসে কিছুটা সময় কাটাতে পারবে, পাহাড়ও দেখতে পারবে, দারুণ।
বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।